নমস্কার বন্ধুরা, সত্যিকে কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আবারও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব পাঙাশ মাছের তেল ঝাল। তার আগে দেখো আমাদের কাঁঠাল গাছে কত কাঁঠাল হয়েছে। দেখো বন্ধুরা, গ্রামের দিকে গাছগুলো দেখো। পাঙাশ মাছ দেখো, পাঙাশ মাছে হলুদ এবং লবণ ভালো করে মাখিয়ে নেব। পাঙাশ মাছের তেল ঝাল বানাবো বড়ি দিয়ে। বাড়ির বিউলির ডালের বড়ি দিয়ে পাঙাশ মাছের তেল ঝাল। হলুদ এবং লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। পাঙাশ মাছের তেল ঝালের জন্য আমি মশলাগুলো করে নিয়েছি। দেখো, আদা বেটে নিয়েছি, টমেটো বেটে নিয়েছি, লঙ্কা বেটে নিয়েছি, সাদা সরষে বেটে নিয়েছি, ধনেপাতা বাটা, রসুন কুচি, পেঁয়াজ বাটা। এইগুলো দিয়ে আমি আর ঝাল বানাবো। হলুদ গুঁড়ো, লবণ এবং রান্নার জন্য আমি সাদা তেল নিয়েছি। প্রথমে মশলাগুলো একটা বাটিতে মাখিয়ে নেব। একে একে সব মশলাগুলো বাটিতে নিয়ে নেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো বাটা, লঙ্কা বাটা, সাদা সরষে বাটা, ধনেপাতা বাটা আর রসুন কুচি, এগুলো একটা বাটিতে মধ্যে নিয়ে নিচ্ছি। টমেটো বাটা সব কিছু একসঙ্গে আমি নিয়ে মশলা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প করে লবণ দিয়ে ভালো করে মশলা আমি মাখিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব অল্প করে সরষের তেল। রান্নার মধ্যে আর সরষের তেল আমি দেব না, মশলাতে দিয়ে দিলাম। ভালো করে মশলাকে আমি মাখিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। বাস, এবারে রেখে দেবো মাছগুলো। এবারে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, ভেজে নেব। এর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। পাঙাশ মাছের মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নেব, তাহলে আর মাছের গাগুলো ফাটবে না, ফাটার ভয় থাকবে না। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আবারও মাখিয়ে নিচ্ছি তেল দিয়ে মাছগুলো ভালো করে। এবারে কড়াই গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। কড়া তেতে গেছে, মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি একে একে করে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এক পিঠ হয়ে গেলে আমি নামিয়ে নেব। মাছগুলোর গাগুলো ফাটছে না, দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। মাছ থেকে কত তেল বেরিয়েছে দেখো। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি বিউলির ডালের বড়ি। আমাদের বাড়িতে যে বড়ি দেওয়া হয়েছিল, বিউলির ডালের বড়িগুলো নিয়েছি, এগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে এসেছে, আর কিছু যে বাকি ছিল ভেজে নিচ্ছি। এই তেলেই আমি রান্না করবো, তেলগুলো ফেলবো না। দিয়ে দিচ্ছি বড়ি। এই মাছগুলো তুলে নেবো। এবার তুলে নিয়েছি, এবার ওই তেলে আমি রান্না করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, 5 ফোড়ন, মশলা করে রেখেছিলাম দিয়ে দেবো। মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর কিছু দেবো না, সব কিছু দিয়ে রেখেছি, লবণ আরও। এবারে মশলা পাকিয়ে গেলে
ওর মধ্যে মাছ এবং বড়িগুলো দিয়ে দেবো। আমি কোনো আলগা তেলে রান্না করছি না, মাছের তেলেই রান্না করছি। মাছ এবং মশলা তেল ভালো করে কষানো হয়ে গেছে, ওর মধ্যে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেবো। আর বেশি জল দেবো না। দেখো এরকম কালার হয়েছে, ফুটে গেলে এবারে আমি নামিয়ে নেব। মাছে তেল ঝাল হয়ে এসেছে, দেখো ফুটে এসেছে, মাখো মাখো হয়ে এলে আমি নামিয়ে নেব। আর এসেছি দেখো হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। কীভাবে মাংসর মতো কালার হয়েছে দেখো, মাংস রান্নার মতো কত সুন্দর কালার হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর হবে। এরকম মাছের ঝালে সাদা সর্ষে দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। মাছের তেল ঝাল হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখো। এইভাবে নতুন নতুন ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন ভিডিও দিতে আমার সুবিধা হবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।